প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে কি করতে হবে এই বিষয়টা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যদি আজকের কথাগুলো আমার মনোযোগ সহকারে শোনেন আপনি একজন সাকসেসফুল প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি। আসলে 2024 সালে এসে যদি আমরা একজন ফ্রিল্যান্সার হবার চিন্তা করি বা ফ্রিল্যান্সার হব এরকম একটা কথা ভাবি, তাহলে আমাদের শুরুতে কি করা উচিত জানেন? খুব বেশি এফোর্ট দেওয়া উচিত। এই কথাটা কেন বললাম? রিজন হচ্ছে বর্তমান মার্কেট প্লেসে যেই পরিমাণ কম্পিটিশন বা বর্তমান ফ্রিল্যান্সিং সেক্টরে যেই পরিমাণ কম্পিটিশন, এই কম্পিটিশনের যুগে আপনাকে টিকে থাকতে হইলে লাখ লাখ মানুষের সাথে আপনার যুদ্ধ করতে হবে। লাইক আপনি, আপনার উপরে 10 লক্ষ মানুষ আছে, বাংলাদেশে প্রায় এখন 10 লক্ষেরও বেশি ফ্রিল্যান্সার আছে। তো এই ফ্রিল্যান্সারের মাঝখানে আপনিও নতুন একজন ভালো ফ্রিল্যান্সার হবেন, তাহলে আপনার কি করতে হবে বোঝার চেষ্টা করেন। আপনাকে এদের সাথে কম্পিটিশন করে উপরে যেতে হবে। তো কম্পিটিশন করার জন্য আপনার কি করা লাগবে? খুব বেশি বেশি এফোর্ট দিতে হবে, কাজের প্রতি খুব বেশি এফোর্ট দেওয়া লাগবে। আসলে আমরা চিন্তা করি কি ডেইলি 12 ঘন্টা 15 ঘন্টা 18 ঘন্টা সময় দিব। আসলে অনেকে আছেন 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা আপনি সময় দেন, বাট আপনি সময়টাকে কাজে লাগাচ্ছেন না। আপনি সময়টা কিভাবে স্পেন্ড করতেছেন এটা একটু চেক আউট করেন। আপনি করতেছেন কি 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা, 6 ঘন্টার ভিতরে মুভি দেখতেছেন, আপনি হোয়াটসঅ্যাপ চেক করতেছেন, মেসেঞ্জার চেক করতেছেন, ফেসবুক স্ক্রলিং করতেছেন, নিউজ ফিড ঘাটতেছেন। এরকম করে করে আপনি সময়গুলো নষ্ট করতেছেন বা নাটক সিনেমা দেখে সময় নষ্ট করতেছেন। এরকম অনেক মানুষ আছে যারা বলে যে ভাই আমি 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করি, কিন্তু আসলে ওনারা 8-9 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টা বা 6-7 ঘন্টা এগুলোর পেছনে সময় ব্যয় করে। তো আসলে বর্তমান যে কম্পিটিশন, এই কম্পিটিশনের সাথে আপনার যদি যুদ্ধ করে বা লড়াই করে উপরে ওঠার ইচ্ছে থাকে বা আপনি 1 নাম্বার ফ্রিল্যান্সার হতে চান বা ভালো ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনাকে খুব খুব যুদ্ধ করতে হবে, মানে খুব পরিশ্রমী হইতে হবে, খুব বেশি এফোর্ট দেওয়া লাগবে। আপনি যত এফোর্ট দিবেন, কাজের প্রতি যত আপনি ডেডিকেট থাকবেন, আপনি তত ভালো কিছু করতে পারবেন। বিলিভ মি, আমি কি করি জানেন? আমি যখন আমার ক্লায়েন্ট আমাকে একটা নক করলো যে আমাকে এই কাজটা করে দাও, তোমাকে আমি 2 দিন সময় দিলাম। আমার কাজটা করতে ধরে নেন যে 6 ঘন্টা সময় লাগবে, সে আমাকে 2 দিন সময় দিয়ে দিচ্ছে। তো 6 ঘন্টার মধ্যে আমি যখন কাজে বসবো, আমি একটা নোট করে নেই এই 6 ঘন্টার মধ্যে আমার কাজ কমপ্লিট করতে হবে, বা আমি আজকে 3 ঘন্টা করব, কাল 3 ঘন্টা করব। সো এই যে 3 ঘন্টা আমার যে নোটটা থাকবে বা এই টাইমটা থাকবে, এই টাইমের মধ্যে আমাকে যেই নক দেখ, যতবারই আমার ফেসবুকে মেসেজ আসুক, যত কল আসুক, আমি কোনো কিছু রিসিভ করি না। কারণ হচ্ছে আমার এই কাজের প্রতি ফোকাস করতে হবে। এইখান থেকে আমার মানে আর্ন হইতেছে, ভালো একটা অ্যামাউন্ট আসতেছে এবং সে আমাকে ভালো রিভিউ দিচ্ছে, তার মাধ্যমে আমি আরো পরিচয় বাড়তেছে, আমার আরো বেশি বেশি কাজ পাচ্ছি, তার সাথে আমার সম্পর্ক ভালো হচ্ছে। এইখানে কাজটাতে যদি আমি খুব বেশি এফোর্ট দিয়ে করি, খুব বেশি পাওয়ারফুল ভাবে করি, তাহলে কি হবে? আমি খুব কম সময়ে ভালো কিছু করতে পারবো। ক্লায়েন্ট আমার এফোর্ট দেখে বা আমার কাজের গ্রোথ দেখে সে কি করবে? আমাকে আরো বিভিন্ন ধরনের কাজ সোর্স করে এনে দিবে। লাইক ধরেন আমি আপনাকে একটা কাজ করে দিলাম, দেন আমার একটা ফ্রেন্ডের সেম টাইপের একটা কাজ লাগবে, আমি কিন্তু আপনাকে বলবো যে ভাই আপনি আমার কাজটা করে দেন। সেম যখন আমি ক্লায়েন্টের কাজটা মানে খুব এফোর্ট দিয়ে করব, ক্লায়েন্টের ভালো লাগবে, ভালো রিভিউ দিবে এবং টিপসও দেয়। সো এরকম পর্যায়ে যখন ভালো লেভেলের কাজ করে দিতে পারবেন, দেখবেন ক্লায়েন্টরাই আপনাকে ক্লায়েন্ট এনে দিচ্ছে। সো আপনার আর এক্সট্রা মার্কেটিং এ খরচ করা লাগবে না। সো এটা হচ্ছে বিশাল বিশাল একটা ভালো একটা দিক আমার জন্য, বা এটা সবার জন্যই। সো এই সময় বা আপনি বর্তমানে সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে চাইলে আপনার সবসময় করা উচিত 8 থেকে 10 ঘন্টা ভালো করে সময় দেওয়া উচিত এবং ওই সময়টা পারফেক্টলি এই কাজের মধ্যে সময় দেওয়া উচিত, যেই কাজটা আপনি ভালোভাবে শিখতে চাচ্ছেন বা যে কাজটা আপনি করতে চাচ্ছেন, ওইটার মধ্যে সময় দেওয়া উচিত। আউটে আমাদের খুব বাজে একটা অভ্যাস যে আমরা ফেসবুকে 5 মিনিটের জন্য স্ক্রল করতে যাই, গিয়ে দেখি 5 ঘন্টা শেষ হয়ে গেছে। সো আমরা ফেসবুক ব্যবহার করব না। আমরা যদি ফেসবুকটা ব্যবহার করি তাহলে একটা কাজ করা যায়, তাহলে আমরা ব্রাউজারে ফেসবুকটা ব্যবহার করব। মানে ফোনে যদি ব্যবহার করি তো ব্রাউজারে করব। কেন ব্রাউজারে করব? তাহলে কি হবে? আপনার সামনে কিছু অ্যাড কম আসবে, আপনার সামনে ভিডিওগুলো কম আসবে, ভিডিও প্লে হইতে একটু সময় নেবে, আপনার বোরিং লাগবে। সো আপনি ফেসবুকটা একটু কম ইউজ করবেন। এই জন্য ব্রাউজার ইউজ করা ভালো। তো এইরকম আরো অনেক টিপস এন্ড ট্রিক আছে যেগুলো ব্যবহার করে আপনি ভালো কিছু করতে পারেন, বা আমি এই ধরনের আরো অনেক টিপস এন্ড ট্রিক শেয়ার করব অন্যান্য ভিডিওগুলোতে, বা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে এরকম অনেক কিছু শেয়ার করা আছে। চাইলে আপনারা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাকে এফোর্ট দিতে হবে। আজকে এই পর্যন্তই থাকছে, আর বেশি কথা বলবো না, ভিডিওটা বেশি লং করবো না। সো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।